তোকে বারবার করে বলি ওই রাস্তা দিয়ে দোকানে যাসনি, তুই আমার কথা তো শুনবি নি। আর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাকে দিয়ে বাঁচতাম বল? আপনি এত চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি, সামান্য একটু চোট লেগেছে। কোথায় সামান্য চোট লেগেছে? কতখানি মাথা ফেটে গেছে। মা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। চুপ কর তুই। দরকার হয় আমি তোকে লোকের বাড়ি কাজ করে খাওয়াবো, তাও তোকে আর ওই দোকানে কাজ করতে দেবো না। এখানে যে ওষুধগুলো দিলাম সেগুলো টাইম মতো খাইয়ে দেবেন। আজ রাতে একটা খাইয়ে দেবেন, বাকিগুলো কালকে। ক টাকা হলো ডাক্তার বাবু? 300 টাকা। চ বাবু বাড়ি চ। ওগো শুনছো, সাথী এখনো বাড়ি আসেনি। কি এখনো বাড়ি আসেনি? না, সে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। সেই বিকাল থেকে সাথী বাড়িতে নাই, আর তুমি আমাকে এখন জানাইছো? আমি ভাবছিলাম হয়তো ওর বান্ধবের বাড়িতে আছে, সেই জন্য। চুপ করো তুমি। মেয়েটা কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ রাখবে না? 7 দিন শুধু ঘরে বসে থাকা। তোদেরকে কিসের জন্য রেখে যাবে? খাওয়ার লেগে, শরীর চর্চা করার লেগে? একটাও কথা না তোরা। এ আজিজ যা, যেখান থেকে পারবি যা করে পারবি, যত লোক লাগলি যা, সাথীকে এক্ষুনি বাড়ি নিয়ে আয়। ঠিক আছে আব্বা। ভাইয়া, এ ভাইয়া, ভাইয়াই ভাইয়াই বলছি। কি হয়েছে বাপ, এত রাতে কিছু বলছো নাকি? মায়া কই? ও ঘরে শুয়ে আছে, কিছু বলবা? এক্ষুনি ওকে ডাকুন। কেন বাপ, কি হয়েছে আমাকে বলো। আপনি ওসব কিছু বুঝতে পারবেন না, মায়া সব কিছু জানে। মায়াকে ডাকুন। মায়া, একটু বাইরে আয় তো মা। সাথী কোথায় আছে? ভাই আমি জানিনি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস, আমার রাগ হওয়ার আগে যদি তুই না বলিস তাহলে তো বুঝতেই পারছি আমি কি করতে পারি। ও কোথায় গেছে আমি সত্যি জানিনি। সাথী কিছুদিন আগে বলছিল রোহন বলে ওর একটা ছেলেকে খুব ভালো লাগে, আমি এতটুকুই জানি। সাথী কোথায়? আমি জানিনি ভাই। জানিস না? বোন কোথায় আছে আমার বোন? ওকে মারো না, ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। ওকে নিয়ে যাও না, ও কিছু করেনি, ওকে নিয়ে যাও না মা। আব্বা, এই জানে সাথী কোথায় আছে? বল আমার মেয়ে কোথায় আছে? আমি সত্যি বলছি, আমি জানিনি সাথী কোথায়। আমরা তখন কথা বলছিলাম রাস্তায় দাঁড়িয়ে, তখন একজন এসে আমার মাথায় মেরে সাথীকে ধরে নিয়ে চলে গেল। বিশ্বাস করে তারপর থেকে আমি কিচ্ছু জানিনি। বাবু একজন ফোন করেছে, বুঝতে সাথী মা কোথায় আছে সেটা আপনাকে বলবে। সেলিম বাবু নাকি? চিনতে পেরেছেন আমাকে? কে বলছিস তুই? এত সহজে বলে গেলেন। সামনে আপনার বন্ধুর মেয়ের হাত ধরে টেনেছিলাম বলে গ্রামবাসীর মাঝে আমাকে জুতোর মালা পরে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ছে আপনার? রাকেশ তুই কি চাস? তুই এত উত্তেজিত হচ্ছেন কেন সেলিম বাবু? একটু ধৈর্য ধরুন। তুই টাকার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করিস তো? তোর কত টাকা লাগবে বল, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমার টাকা লাগবে না, যেটা লাগবে সেটা হলো আমার মেয়ে শরীরে হাত দিলে